প্রশংসা করলাম কার? প্রশংসা করলে লাভ কার? আল্লাহর না আমাদের? দুনিয়ার সব জায়গায় প্রশংসা যার করবেন তার লাভ, কিন্তু এই জায়গায় ব্যাপারটা ভিন্ন। আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ লস নাই, সব লাভ আমাদের, ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীতে যে যত জোরে দিতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা তত উন্নত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যখন মুয়াজ্জিন আযান দেয় পুরা গ্রামের মধ্যে ছড়িয়ে যায়। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে, সমস্ত মানুষগুলি বিস্তীর্ণ এলাকা জুড়ে সকলের কানে যায়। আর ইমাম সাহেব যখন নামাজ পড়ায় ওই চার দেয়ালের মাঝে ইমাম সাহেবের আল্লাহু আকবার থাকে, ঠিক না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন সবাই যখন কিয়ামতের ময়দানে একসাথে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাথাটা সবার চাইতে উঁচু করে দিবে। কিসের জন্য? আল্লাহু আকবারের ধ্বনি যে যত জোরে দিবে পৃথিবীতে আখিরাতে দোনো জাহানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা উন্নত করে দিবেন। বলি আল্লাহু আকবার। সাউন্ড পছন্দ হলো না, আপনারা মনে করতেছেন এটা ফাঁকা। জি না, অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে এই কোরআনের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। তো একটা তাকবীর দিয়ে আমরা আলোচনায় ঢুকবো। সবাই একটু জোরে সোরে বলেন না, লিল্লাহি তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলেন না, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক কি না? এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন হাতে, এদেশের আল কোরআনের শাসন কায়েম করতে হবে, ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনাস ঝলছে ওঠে দুই নয়নে। এদেশের 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 শিকড় তো নয় দিল্লিতে নয় ওয়াশিংটনে, এদেশের শিকড় যেন ছড়িয়ে আছে দূর আরবে, ঠিক না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবাই ছোট ছোট আল্লাহু আকবার বলে দিন শুরু হয়। এদেশের বাক্সারা মক্তবে যায় কোরআন বুকে, এদেশের আজান মিনার থেকে যখন আসে তখন আমরা আজানের ধ্বনি শোনার সাথে সাথে মসজিদে যাই। এদেশের আজানের ধ্বনি দিয়ে আমাদের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এদেশের আজান দিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করে জানাজার পড়িয়ে কবরে দেওয়া হয়। ঠিক জন্য আল্লাহু আকবারের ধ্বনি আমাদের যতক্ষণ
গর্জিয়াস থাকবে, সিংহের মতো থাকবে। কোন বাতিল রাম আর বামরা আমাদেরকে কোরআন থেকে মুছে বেড়ে দিতে পারবে না, ঠিক কিনা? এজন্য কোরআনের কথা শুনবো। রাজি আছি সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা বলছি আমিন। একটু আগেই হুজুর যে কথাটা বললেন ওখান থেকেই আমি আলোচনা শুরু করব। কোরআন যারা শুনবে, মুমিন যদি হয়, চুম্বকের মতো আকর্ষণ করবে। কিসের মতো ভাই? চুম্বকের মতো। আর যারা মুনাফিক তারা ওখান থেকে দূরে সরে যাবে। প্রমাণ কই? আমরা প্রমাণ দিব বেশি, কথা বলবো কম, দলিল দিয়ে কথা বলবো। সূরা আন-নিসা আয়াত নম্বর 61। আয়াত কত? 61। কথা বলে না। আয়াত কত? 61। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে, তখন তুমি মুনাফিকদেরকে দেখতে পাও তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় সম্পূর্ণভাবে। কথা কার? মোল্লার না আল্লাহ? কথা বোঝে না। এই কথা মোল্লার না আল্লাহ? মুনাফিকরা কোরআনের আলোচনা শুনলেই দূরে চলে যাবে। কোরআন হলো একটা আয়না। অনেক সময় অনেক জায়গায় আলোচনা করি, হুজুর নরম নরম আলোচনা করবেন। আমি বললাম নরম আলোচনা কেন করব? নরম আলোচনা এই জন্যই করবেন, উপর থেকে চাপ আসে। আমি তখন তাদেরকে বলি, আপনার আরো বড় উপর থেকে আমার উপরে চাপ আছে। কোরআনের কথা যদি হক কথা নরম গরম মিশায়া সত্য কথাগুলি না বলি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন স্বামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কি না? এজন্য কোরআনে যা আছে সত্য, তাকে সত্য বলেই মেনে নিতে হবে। যেটাকে না করেছে, নিষেধ করেছে, সেটাকে হারাম বলেই মেনে নিতে হবে। রাজি আছি তো? কোরআনের কয়টা বাক্য, কয়টা অক্ষর, কয়টা শব্দ কেউ যদি না মানে তাহলে কাফের হওয়ার জন্য যথেষ্ট? একটা না 10টা? একটা অক্ষরকে, একটা শব্দকে অস্বীকার করলেই কাফের হওয়া যথেষ্ট, ঠিক না? কাদিয়ে নেই এটা মানে না। নবীর পরে নবী আছে আল্লাহ, এটা তো ইমানের প্রশ্ন। নবীর পরে নবী আছে, এই জায়গায় শক্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবীর পরে কোনো নবী নাই। যারা নবীর পরে নবী দাবি করে, যারা সমর্থন করে, যারা পাশে থাকে, সবাই কাফের, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করবে, হালালকে হালাল রূপে মেনে নিবে, হারামকে হারাম রূপে মেনে নিবে, তাদের রব, তাদের অভিভাবক, তাদের গার্ডিয়ান হলাম আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এখন বসে থাকলে বলেন তো, আল্লাহ যদি কারো রব হয়ে যায়, আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, তার ভিতর থেকে টেনশন চিন্তা সব দূর করে দিবে একজন, তার নাম কি? তার ভিতরে কোনো টেনশন থাকবে না, তার ভিতরে কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন ওই বান্দাগুলিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই, তার মানে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাই একজন, তার নাম কি? আল্লাহ। পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, والذين كفروا أولياؤهم الطاغوت। যারা কাফের, যারা মুশরিক,
যারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের নিজের মন মতো দল করেছে, মত করেছে, ধর্মকে স্বীকার করেছে, তাদেরও একজন অভিভাবক আছে, তার নাম হলো মিস্টার ইবলিস। তার নাম কি? মিস্টার ইবলিস। ইবলিস যদি কাউরে পথ দেখায়, সেই পথ কি সোজা পথ হইতে পারে? বোঝে নাই পাবলিক। ইবলিস কি সোজা পথ কাউকে দেখায়? ইবলিসের পথ সব সময় বাঁকা হয়, ঠিক কি না? রব্বুল আলামিন এই কথাই বলছে, আল্লাহ যা করে শয়তান তার উল্টোটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে অর্থাৎ জান্নাতের পথ দেখায়, আর শয়তান করে কি আলোর পথ থেকে নামাজি মানুষগুলোকে ডাইকা ডাইকা ফ্রি ফায়ার খেলায়, মদ খাওয়ায়, জুয়া খেলায়, যত রকম খারাপ কাজ আছে ইত্যাদি ইত্যাদি এগুলি করায়। আল্লাহ যা করে শয়তান তার কি করে উল্টোটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি জাহান্নামের মধ্যে যেমনেই হোক দিব। কয় কেমনে নিবি? শয়তান বলে ডান থেকে ধোঁকা দিব। কয় আর? কয় বাম থেকে ধোঁকা দিব। আর কয় সামন থেকে ধোঁকা দিব। মাজরাতুদ্দাম রগের ভিতরে ঢুকে ঢুকে আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের ওয়াসওয়াসা দিব, পেছন থেকে ধোঁকা দিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন গভীর রাতে নামাজের মধ্যে দাঁড়ায়া সিজদার মধ্যে আমার কাছে কাঁদবে আর দুই চোখের পানি ফেলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আস্তে আস্তে আমি মাফ করে দেব। তুই কি করবি? আল্লাহু আকবার। তাহলে যতই ধোঁকা দেখ, ক্ষমা চাইলে মাফ করে দিবেন একজন, তার নাম কি? তওবা করার দরকার আছে না নাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলছি, আল্লাহ সারা জীবন আকাম কুকাম যত আছে করছে, যত রকম শয়তানি বাটপাড়ি, যত রকম মানুষকে যত রকম খারাপ কাজে শয়তান করিয়েছে, শয়তান এবং শয়তানের দলভুক্তও যারা আছে, এই দলভুক্ত লোকগুলোকে আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুনের মধ্যে জ্বালাবো। আগুনের অধিবাসী তারা হবে কিসের অধিবাসী? জাহান্নামের অধিবাসী। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআনের মধ্যে আপনি সব বলে দিয়েছেন, এবার বলেন তো তারা কতদিন জ্বলবে? জ্বলা পড়ার কি শেষ আছে নাকি জ্বলতেই থাকবে? আল্লাহ পাক বললেন, হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। অনন্তকাল অসীমকাল জাহান্নামের মধ্যে জ্বলবে না। না, অনন্তকাল অসীমকাল বলে এই হক আদায় হলো না, এই আয়াতের হক আদায় হলো না। বলতে হবে চিরকাল। জাহান্নামীরা, কাফের মুশরিকরা বুঝে থাকলে বলেন তো জাহান্নামে থাকবে কতকাল? চিরকাল। কতকাল থাকবে? চিরকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি যারা পায়ের নিচে পদতলিত করেছে, মুছে ফেলে দিয়েছে, টাটকা টাটকা সুখগুলি যারা গ্রহণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহর রহমত এবং মাগফিরাতের জন্য দৌড়াও। আল্লাহর রহমত এবং মাগফিরাতের জন্য দৌড়ালে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হবেন। আরো একটা কারণে খুশি হবেন, কারণটা হলো তোমরা একে অপরের সাথে নেকির প্রতিযোগিতা করো, নেক কাজে প্রতিযোগিতা করো। কি কাজে? নেক কাজে কি আমাদের প্রতিযোগিতা আছে ভাই? বুঝে থাকলে বলেন তো, আমরা কি নেক কাজে প্রতিযোগিতা করি?
অমুকে 4 তলা বাড়ি করছে, আমার 6 তলা করতে হবে, ওর 1 লাখ টাকা ইনকাম, আমার 2 লাখ টাকা করতে হবে। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো অসুস্থ প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? অসুস্থ প্রতিযোগিতা। সাহাবীরা যে প্রতিযোগিতা করতেন আমল নিয়ে, আমাদের এই আমল আছে? আমল নাই। মরার কথা মনে হয় যে আমরা ভুলেই গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যারা নেক কাজে প্রতিযোগিতা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন এক জান্নাত রেখেছি যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের বিশালতার চাইতেও বড়। আল্লাহু আকবার। কেমন হবে জান্নাতটা? কি থাকবে সেখানে? জানতে ইচ্ছা করে? কথা বলে না। জানতে ইচ্ছা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য যে জান্নাত থাকবে, আর রব্বুল আলামিন বলেন জান্নাতের ভেতরে থাকবে মধুর প্রস্রবণ, জান্নাতের ভিতরে থাকবে দুধের প্রস্রবণ, জান্নাতের ভিতরে থাকবে স্বচ্ছ পানির প্রস্রবণ। আর এই জান্নাতের ভিতরে তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, তাদের কোনো কষ্ট থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাতের ওয়েদার কেমন হবে? ঠান্ডা হবে না গরম হবে? রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, শোনো জান্নাতের ওয়েদারটা কেমন হবে। মুত্তাকিনা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। জান্নাতীদের ভিতরে কোনো টেনশন থাকবে না, ফ্রাস্ট্রেশন থাকবে না, জান্নাতের ভিতরে তীব্র গরম থাকবে না, জান্নাতের ভিতরে প্রচন্ড ঠান্ডা থাকবে না, জান্নাতের ভিতরটা থাকবে নাতিশীতোষ্ণ। জান্নাতীরা সেখানে আরামে হেলান দিয়ে এরকম করে বসে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে ওই বান্দা হাউমাউ করে কাঁদতে থাকবে। আর রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে, ও বান্দা, কি হলো তোর? যুগের পর যুগ জাহান্নামের মধ্যে পড়েছো, জাহান্নামের আগুন তোমাকে যুগের পর যুগ পুড়িয়েছে। দয়া করে মায়া করে আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিলাম, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্না করো কেন? বান্দা হাউমাউ করে কান্না করবে আর বলবে, রব্বুল আলামিন দয়াময় মালিক, জাহান্নাম থেকে বেঁচে গেছি, আপনার শুকরিয়া আদায় করি, কিন্তু আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আর রব্বুল আলামিন বলবেন, কি চাও? বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের সুঘ্রাণ নাকে আসতেছে, কলিজায় সহ্য হয় না, এখান থেকে যদি দয়া করে মায়া করে একটু জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দিতেন, কলিজা ঠান্ডা করে একটু জান্নাতের দৃশ্যটা দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও, আমার এই বান্দার আরজি আমি কবুল করে নিলাম, আমার এই বান্দাকে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দাও। আল্লাহু আকবার। জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় হয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরওয়াজার সামনে যখন দাঁড় করায় দিবেন, ওই বান্দা আগের চাইতে আরো 2 গুণ বেশি জোরে জোরে কান্না করতে শুরু করবে। আর রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে, কি হলো তোর, এখন কেন কান্নাকাটি করিস? বান্দা বলবে, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন 10টা দুনিয়ার সমান সমান একটা জান্নাত।
ফিরাউন বলে আসিয়া রে মুসার কলিমা ছাড়িয়া দে। ফিরাউন বলে আসিয়া রে মুসার কলিমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, ছাড়ব না তবু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজার সামনে যখন বান্দাকে দাঁড় করায় দিবেন, ওই বান্দা তখন আরো জোরে জোরে কান্না করতে থাকবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে কি হলো তোর? যুগের পর যুগ জাহান্নাম খাটতি, জাহান্নাম থেকে মাপ দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিলাম, কান্না তোর বন্ধ হলো না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়ায়ও তুই কানলি। আবার তোর মনে চাইলো তুই জান্নাতের দরওয়াজার সামনে যাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলাম তোর আরজি, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করাইয়া দিলাম। এখন কেন আগের চাইতে আরো জোরে জোরে কান্নাকাটি করিস? বান্দা বলবে, রব্বুল আলামিন আমার মালিক, আপনার শুকরিয়া আদায় করি, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায়া দিয়েছেন। ও আল্লাহ, জান্নাত আমার কিসমতে নাই, কি করব, বদনসিবার কপাল আমার ফাটা। আল্লাহ, জান্নাতের এত নাজ নেয়ামত, এত বড় জান্নাত ছোট্ট চোখ দিয়ে দেখা যায় না। ও আল্লাহ, যদি দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ করে দিতেন, প্রাণ ভরে কলিজা ভরে একটু জান্নাতের দৃশ্যটা দেখতাম। আল্লাহু আকবার। তবে আমি কথা দিচ্ছি, জান্নাতের কোনো নাজ নেয়ামত আমি ধরবো না, আমি ছুঁইব না, আমি খাবো না, শুধু দেখেই চলে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই আরজিটাও কবুল করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব? কথা বলতে হবে, কথা বলতে হবে, একাই না সবাই। রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, একাই না সকলেই মিলে জান্নাতে যাবে। পরিবার, আহলে পরিবার সকলকে নিয়ে জান্নাতে যাইতে হবে। একাই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, সকলকে নিয়ে বাঁচতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, ও আল্লাহ, প্লিজ সেভ মি ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আমিন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। পড়েন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন জান্নাতের ভিতরে নিয়ে যাও, জান্নাতের ভিতরে যখন বান্দা চলে যাবে, আল্লাহ রাসূল বলেন চারিদিকে তাকিয়ে
বান্দা পাগলের মতো, ছোট্ট বাচ্চার মতো, গলা কাটা মুরগি যেমন লাফালাফি করে, ছোট্ট বাচ্চা চকলেট না দিলে, মজা না দিলে যেমন লাফালাফি করে, মাটির মধ্যে গড়াগড়ি করে, আগের চাইতে 50 গুণ বেশি জোরে জোরে কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে এখন কেন কান্নাকাটি করিস? বান্দা বলবে, রব্বুল আলামিন দয়াময় মালিক, জান্নাতের এই নাজ নিয়ামত কোন চক্ষু নাই যে দুনিয়ায় দেখেছে, কোন অন্তঃকরণ নাই দুনিয়ায় কেউ চিন্তাও করতে পেরেছে। এই জান্নাতে একবার ঢুকায়া দিয়েছেন, এই জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন, আর যেন কখনো এই জান্নাত থেকে বের করে না দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার ইয়াজি কবুল করবেন আর বলবেন, বান্দারে একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 7টা নয়, 10টা দুনিয়ার সমান সমান 10টা জান্নাত আমি প্রত্যেকটা মুত্তাকিন বান্দাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। বলি আল্লাহু আকবার। এই জান্নাতে যেতে ইচ্ছা হয়, যেতে ইচ্ছা হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলছি আমিন। এই জান্নাতের শিক্ষা, এই জান্নাতের আমল এই মাদ্রাসাতে করা হয়। তো আমরা যারা আছি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসার দিকে সুনজর রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলি, আমি নিজেও ভার্সিটির ছাত্র। ভার্সিটিতে যখন পড়াশোনা করেছি, আমার অনেক ভাই ব্রাদার আছে, নামাজ সম্পর্কে তারা বোঝে না, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমাদের মাদ্রাসাতুল ইসলামী ওয়াদা এই বালিকা মাদ্রাসার ছাত্র, একটা ছোট্ট মক্তবের ছাত্র ওই ভার্সিটির ছাত্র চাইতেও ভালো আছে, দাঁড়ায়া পোশাক করে না, ঠিক কিনা? কি শিক্ষা দিল, কি শিক্ষা পাইলো? সারা বাংলাদেশটা চষে বেড়াই, সব জায়গায় যাই আমরা। আমেরিকা থাকে, লন্ডনে থাকে, ইউএসএ থাকে, কানাডায় থাকে, আসে বলে, হুজুর আমার আব্বার জানাজার পড়ায় দেন। ভাই রে সন্তান ওযু করতে পারে না, দাঁড়ায় পোশাক করে, তা আপনি দাঁড়ার নামাজ পড়তে কাপড় ঠিক নাই। এই সন্তান দিয়ে দুনিয়া আখেরাতে কি কল্যাণ হবে, ঠিক কিনা? সেজন্য এই মাদ্রাসায় আমাদের সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? আর আপনারা কি চিন্তা করেন যে মাদ্রাসায় পড়লে শুধু মসজিদ আর মাদ্রাসা করে খাবে? জি না, মাদ্রাসার শিক্ষাও এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। এভরিথিং ইজ পসিবল। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা শিক্ষা, এডুকেশন অফ দা কোরআন এন্ড হাদিস, অল এভরিথিং অল স্কয়ার। এই বাচ্চারা কোরআন যেমন পড়ে, ইংরেজি তেমন পড়ে, বাংলা তেমন পড়ে, অঙ্ক তেমন কষে। এই বাচ্চারা অন্যান্য বাচ্চার মতো আপনার বাচ্চাকে অন্য জায়গায় দিবেন মেধা তালিকায়, দেখবেন ওই বাচ্চার চাইতে এটা বাচ্চা কম পারে না। মাদ্রাসা শিক্ষা এখন আর পিছিয়ে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসা শিক্ষার সাথে থাকার দরকার আছে না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই ওয়াদা করব যে শেষ আখেরি মোনাজাত না দিয়ে যাব না, ইনশাআল্লাহ বলেন। হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ আখেরি মোনাজাত না করে এখান থেকে যাব না। আজকের মোনাজাত আমাদের শেষ হতে পারে, হাত নামাবেন না, হাত নামাবেন না। আজকের মোনাজাত আমাদের শেষ মোনাজাত হতে পারে, ঠিক কিনা? আজকের মাহফিল আমাদের জীবনের জন্য শেষ হতে পারে। গত বছর অনেক ভাইরে দেখেছি, গত মাসে অনেক ভাইরে দেখেছি, আজকের দিনে সে নাই। তো এজন্য আজকে কার হাতের ওসিলায় আল্লাহ কবুল করে বলা যায় না। আল্লাহ যার হাতকে পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। কোরআনের সাথে, ইসলামের সাথে, মাদ্রাসা মসজিদের সাথে আমাদের হাতকে কবুল করেন, আমাদের জীবনকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।